হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। জুনের মাঝামাঝি ঠিক করি আমরা সকলে গরমের ছুটিতে বেড়াতে যাব মন্দারমণি। কিন্তু এই প্ল্যানিংটা এতই শেষ মুহূর্তে হয় যে আমরা ট্রেনের টিকিট পাই না। অগত্যা একটা টেম্পো ট্রাভেলার বুক করে আমরা বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের সকালবেলা 7:30 নাগাদ টেম্পো ট্রাভেলার যাত্রা শুরু করে। মাঝখানে আমরা কাথির কাছে একটা ধাবাতে আমাদের ব্রেকফাস্ট সারি। এইখানের খাবারগুলো বেশ ভালো ছিল, তবে তার থেকেও বেশি ভালো ছিল এখানকার চা কফি। আমরা এখানে ব্রেকফাস্ট সারার পর বাচ্চারা নিয়ে নেয় আইসক্রিম। এই অঞ্চলে অরুণ আইসক্রিমের অনেক স্টল দেখতে পাই। আমার মেয়ে অরুণের এই স্যান্ডউইচ আইসক্রিমটা নিয়েছিল, ওর অনেক দিনের ইচ্ছে ছিল এটা ট্রাই করার। ও এটা খুলে খেয়ে বলল এটা টেস্ট নাকি দারুণ ভালো, যদিও আমার এটা এখনও টেস্ট করা হয়নি। পরের বার পেলে অবশ্যই খেয়ে দেখব। এরপর বেলা 12:30 নাগাদ আমরা মন্দারমণি পৌঁছাই। এইখানে সাথী হোমস্টেতে আমাদের আগের থেকেই রুম বুক করা ছিল। আমরা মোট 6টা পরিবার একসাথে এসেছিলাম, তাই এখানে দোতলায় 4টি আর একতলায় 2টি আমরা রুম নিই। এই সাথী হোমস্টের একটা সবথেকে বড় সুবিধা, এদের একটা রেস্টুরেন্টও রয়েছে, আর তার সাথে এদের নিজস্ব সিঁড়ি থেকে সোজা নেমে গেলেই সামনে হাতছানি দিচ্ছে সমুদ্র। আর এবার ঘরে আমার লাগেজ রেখে আমি চলে এসেছি সমুদ্র দর্শনে। এতদিন বাদে যখন সমুদ্র সৈকতে এসেছি, একটু পা না ভিজিয়ে আমি ঘরে যাচ্ছি না। তাহলে চলো গিয়ে দেখি এখানে সমুদ্রটা কেমন। মন্দারমণিতে আমি প্রথমবার এসেছি, কিন্তু এসে আমার বেশ ভালো লাগছে। এখানে দীঘা বা পুরীর মতন অত ভিড় নেই, আর বিচটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সমুদ্র অনেক দূরে, কিন্তু রাত্রি যত বাড়তে থাকে সমুদ্র এগিয়ে হোটেলের একদম দেয়ালের দিকে ধাক্কা মারতে থাকে। এখন আমি হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি, আর এইখানে সমুদ্রের ধারে তেমন হকার বা দোকান পসার কিছুই নেই। ডাবালা মিষ্টিওয়ালা যেমন পুরীর সমুদ্রের ধারে ঘুরে বেড়ায়, এখানে সেগুলো কিছুই চোখে পড়ছে না আমার। তবে নিরিবিলি আর পরিচ্ছন্ন দ্বীপে পায়ে হাঁটতে বেশ ভালো লাগছে। আমাদের সাথে আসা খুদে বাহিনী এখন সমুদ্র সৈকতে স্নান করতে নেমে পড়েছে, আর তাতে বড়রাও যোগদান করেছে। এখন স্নানের পর খাওয়া দাওয়ার পর্ব। এই হোটেলের খাওয়া দাওয়া একেবারে ঘরোয়া আর দারুণ সুস্বাদু। এইখানে অনেক রকমের ব্যবস্থা আছে, যেমন কাতলা থালি, পমফ্রেট থালি, ভেটকি থালি, চিকেন থালি, এগ থালি। আমি এখানে প্রথম দিন পমফ্রেট থালি ও পরের দিন কাতলা থালি অর্ডার করেছিলাম। মাছগুলো বেশ বড় ছিল। দুপুরে কিছুটা সময় ঘরে বিশ্রাম নিয়ে আবার বিকালবেলা বেরিয়ে পড়ি সমুদ্রের জলে পা ভেজাতে। সমুদ্রের এত কাছে এসে ঘরে বন্দি হয়ে থাকতে কিছুতেই মন চায় না। খোলা আকাশ, নীল জলরাশি, এই তো ছুটির আসল আনন্দ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা আশ্চর্য বিষয়, এই যে সমুদ্র ছিল কালকে কত দূর, এসে দেখি আজ সকালে সে আমাদের হোটেলের দেওয়ালে ধাক্কা দিয়ে যাচ্ছে। এখন কিছুতেই জলে নামা যাবে না, কারণ এই সময় জলে নামলে বিপদের সম্ভাবনা প্রচুর। যারা কিনা জলে নামতে চাইছে তাদেরকেও গার্ডরা বাঁশি বাজিয়ে বাধা দিচ্ছে। দুপুরবেলা আমরা এখান থেকে অটো নিয়ে গিয়েছিলাম মন্দারমণি ব্রিজ বলে একটা জায়গা, সেইখানে সমুদ্রের ধারে। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, আর এখানেও দেখলাম বেশ কিছু পর্যটক স্নান করছে, আর আমাদের খুদে বাহিনী দুষ্টুমি তো চলছিল। বিকেলবেলায় গেছিলাম আমরা মন্দারমণির লোকাল মার্কেটে। এখানে একটা বড় মনসা মন্দির আর সরস্বতী মায়ের মন্দির আছে, আর তার সাথেই লাগোয়া রয়েছে মন্দারমণি মার্কেট, যেমন আমরা দীঘা বা পুরীতে দেখে থাকি সেরকমই। এখানের বিভিন্ন রকমের ব্যাগের, গয়নার, সমুদ্রের যাবতীয় ঘর সাজানোর জিনিসের অনেক দোকান রয়েছে। এখান থেকে সবাই কিছু টুকিটাকি কেনাকাটি করে ফিরে এলাম হোটেলে। পরের দিন সকালবেলা ব্যাগ গুছিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। এই দুদিন মন্দারমণিতে আমরা দারুণ মজা করেছি। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এত ভালো ঘোরার জায়গা ভাবাই যায় না। সত্যি আবার আসবো মন্দারমণিতে।